আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। কালিকাদা আর আমাদের ডিরেক্টর যে অভিজিৎ সেনের একটা ভিশন ছিল আজ থেকে অনেক বছর আগে, একটা রিয়ালিটি শোতে, মিউজিক রিয়ালিটি শোতে লোকসঙ্গীতকে যদি উঠে আনা যায় কেমন হয়। বাউল গানে যে মাতিয়েছে সববার মন, এই মঞ্চে এখন তার আমন্ত্রণ। পারফর্ম করতে আসছে নদিয়া চাঁদের ঘাট থেকে রানা। क्या बात राना, क्या बात, কি অসাধারণ গেছে বাবু তুই। অসম, আউটস্ট্যান্ডিং, আউটস্ট্যান্ডিং, অ্যাবসলিউটলি বিউটিফুল। রানা একেবারে জমিয়ে দিয়েছে, মাতিয়ে দিয়েছে। আর কেন হবে না, তার একটা বিশেষ কারণ আছে। আজকে রানার গুরুকে আজকে আমরা আমাদের এই সারেগামাপার মঞ্চে পেয়ে গেছি। আমাদের সঙ্গে এই মুহূর্তে তিনি মঞ্চেই আছেন ফকির নূর আলম এবং ওনার দল। সাহেব, আপনাকে এখানে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই, এবং এরম একটি শিষ্য আপনি আমাদের উপহার দিচ্ছেন সেই জন্য আলাদা করে ধন্যবাদ জানাই। এবং তার সঙ্গে সঙ্গে আমি দেখতে পাচ্ছি দোহারের যে দল তারাও আছে, তারাও একই সঙ্গে এই গানে গলা মেলালো, এবং সেই জন্যই আমরা অন্য সকলে আনন্দে একেবারে মেতে উঠলাম। না কে আবার আজকের দিনটা আমার কাছে খুব স্পেশাল দিন, কারণ জি বাংলা সারেগামাপা একমাত্র পাড়ের সঙ্গীতের সেরা মঞ্চ, এবং এই আমাদের মানবতাবাদের গান, আমাদের দেশের সম্পদ, দেশের ফসল, আমাদের জীবনের গান, লোকগান, এই গানকে সারা বিশ্বের দরবারে পৌঁছে দিচ্ছে। হ্যাটস অফ জি বাংলা সারেগামাপা। এত সুন্দর স্টেজটা লাগছে তো। এটা কিন্তু কালিকাদা আর আমাদের ডিরেক্টর যে অভিজিৎ সেনের একটা ভিশন ছিল আজ থেকে অনেক বছর আগে, যে কেননা এই তখন কেউ করতো না যে একটা রিয়ালিটি শোতে, মিউজিক রিয়ালিটি শোতে লোকসঙ্গীতকে যদি উঠে আনা যায় কেমন হয়। সেটা কত বছর আগে হয়েছে, কিন্তু আজকে ওই একটা ভিশনের জন্য, দুটো মানুষের ভিশনের জন্য আজকে জানি বললেন যে সারা বিশ্বে এই গানগুলো পৌঁছাচ্ছে। এই যে দুজনকার জন্যে, যেখানেই আছেন, একজন আমাদের সঙ্গে আছেন, একজন আমাদের দেখছেন, দুজনের জন্য জোরে একটা হাততালি আর থ্যাংক ইউ সো মাচ। রানাকে প্রথম দিন থেকে আমরা বলি, আবিরও বলেছে রানার হাসিটা বড় মিষ্টি, ওর একটা লক্ষ্মী ছেলে, একটা খুব ভালো গান করেছে, খুব ভালো, এত ইনোসেন্ট একটা মানে ছোট্ট বাচ্চার মতো হাসি, ওটা এত খুব মিষ্টি তোমার হাসিটা, আর খুব সুন্দর গেয়েছো আজকে। এমন একটা বিষয় নিয়ে গান করেছো, লালন ফকিরের গান, আর এমন তার কথা, এমন তার প্রত্যেকটা পংক্তি এমন ভাবে ধাক্কা মেরেছে বুকে। বেঁচে থাকো বাবা, দারুণ দারুণ দারুণ, সুপার, এক্সেলেন্ট পারফরমেন্স। আসলে আমি ছোটবেলা থেকে মানে যার কাছে শিখেছি, এনাকে আমি গুরুজি বলি না, আমা বলেই ডাকি। আমার মানে খুব কাছের একজন মানুষ আমার কাছে। নিজের গুরুর পাশে দাঁড়িয়ে গাইবার জন্য না একটা অন্য রকমের শক্তি দরকার। মানে উনি সব থেকে বড় আশ্রয়, আবার উনি সব জানেন তোমার কি ঠিক, কি অতটা ঠিক নয়, কি আরো ভালো হতে পারে। আজকের এই পারফরমেন্সটা আমার জন্য স্পেশালি, পার্সোনালি খুব স্পেশাল, কারণ আমি এই বন্ডিংটা জানি। থ্যাংক ইউ সো মাচ।